তো চ্যাপ্টার স্টার্টিং আমরা এখানে অ্যালাইডকে দেখতে পাই। যে জায়গায় তারা বলছে যে, "ওহ! আচ্ছা তাহলে এট লাস্ট আমরা 2nd ফ্লোরে চলে এসেছি।" বাট এখানে ড্যানিয়েল বলে, "এই সামনে এই দরজাটা কিছুটা একটু অদ্ভুত লাগছে।" এখানে ড্যানিয়েল সামনে এগোয় অ্যান্ড সে দরজাটা খুলে। অ্যান্ড দরজাটা খোলার সাথে, সাথে ড্যানিয়েল এই জায়গায় কিছু একটা দেখে অনেক, অনেক বেশি শকড হয়ে যায়। কারণ এই জায়গায় ড্যানিয়েল দেখে যে অনেক বড় ভিআইপি একটা হোটেল। অ্যান্ড এটা দেখে তার চোখ কপালে উঠে গেছে। অ্যান্ড তখনই সে জায়গায় আলেকজান্ডার চলে আসেন ড্যানিয়েলকে বলে, "হ্যাঁ, এটা একটা ভিআইপি হোটেল যেখানে ক্রিমিনালরা অ্যান্ড বাইরের দেশে বড়, বড় ক্রিমিনাল অ্যান্ড বড়, বড় লোকরা এই জায়গায় এসে আশ্রয় নেয়। যারা কোনো জায়গা থেকে ক্রাইম করে পালিয়ে এসেছে তারা এই জায়গায় এসে লুকিয়ে থাকে।" তো এখানে আলেকজান্ডার এরকম কথা শুনে আমাদের ড্যানিয়েল তো অনেক বেশি শকড হয়ে যায়। তো তখনই ড্যানিয়েলের পাশ থেকে আমাদের অ্যালি জ্যাং চলে আসে অ্যান্ড বলে, "হেই, তো তোমরা এট লাস্ট চলে এসেছো। তো তোমাদেরকে আমি জাস্ট একটাই চান্স দিচ্ছি। তোমরা এখান থেকে চলে যাও।" তো ড্যানিয়েলও বলে একটা স্যাভেজ রিপ্লাই দেয় যে, "ও হ্যাঁ, থ্যাংক ইউ। বাট আমরা এখান থেকে এসেছি তো ঠিকই কিন্তু আমরা এখান থেকে যাওয়ার রাস্তাটা ভুলে গেছি।" অ্যান্ড এর সাথে, সাথে আমাদের অ্যালি তার স্টিকটা বের করে অ্যান্ড বলে, "ও আচ্ছা। তাহলে যদি এটাই হয় তাহলে আর আমার আর এখানে কিছু বলার নেই।" অ্যান্ড এর সাথে, সাথে সিন কাট হয়ে যায় যে আমরা জেককে দেখতে পাই অ্যান্ড জেকের সামনে 2 কাকু এখানে দাঁড়িয়ে আছে। তো এক কাকু আরেক কাকুকে বলে যে, "ওহো! তাহলে তুমি এটাকে সামলে নাও। আমি না হয় একটু সামনে এগোচ্ছি।" অ্যান্ড এখানে জেক তাদের কনভারসেশন শুনতে থাকে। অ্যান্ড এখান থেকে আরেকটা কাকু মানে ক্যাপ পরা কাকু সামনে থেকে এগোয় মানে এখান থেকে চলে যেতে লাগে। বাট জেক সুন্দর করে তাকে আটকে দেয়। অ্যান্ড বলে, "হেই! আমি কখন বলেছি তুই এখান থেকে যেতে পারবি? তোরা দুজন না হয় আমাদের মানে আমার উপর অ্যাটাক কর।" তো এটা বলার সাথে, সাথে পিছন থেকে আরেক কাকু উড়ে এসে আমাদের জেকের ফেসের উপরে একটা পাঁচ মারে বাট জেক এটা ডিফেন্স করে ফেলে। অ্যান্ড সাথে, সাথে সেই কাকু বলে, আজকাল জেনারেশনের বাচ্চাদের বড়দের সাথে কিরকম ব্যবহার বা কিরকম কথা বলতে হয় এটা একদমই শিখানো হয়নি নাকি?" বাট যাই বলুক না কেন 2nd জেনারেশনের বাচ্চাদের দম আছে বলতে হবে যে আমার এই অ্যাটাক গুলো খুবই আরামসে ব্লক করে দিচ্ছে। বাট পিছন থেকে আরেকটা কাকু এতক্ষণ এই সুযোগে এখান থেকে কেটে পড়ে অ্যান্ড পিছনে বলে যে, "হেই আমি এটা তোমার উপর সামলাচ্ছি। আমি সামনে যাচ্ছি অ্যান্ড সামনে গিয়ে ওদেরকে দেখছি।" বাট যে পিছনে তাকিয়ে দেখা যায় সে ভাগছে অ্যান্ড সে অনেক বেশি ঘাবড়ে যায় যে সে বলেছে যে হ্যাঁ, এই জায়গায় সে তাদেরকে আটকে রাখবে অ্যান্ড সব সিচুয়েশন সামলে নেবে। বাট এখানে একজন তো তার হাতছাড়া হয়ে গেল। কেননা সামনে যে ড্যানিয়েলের একটা প্রবলেমও ক্রিয়েট করতে পারে সে। তো এই জায়গায় সে কাক্কু একটু স্মাইল দেন সিরিয়াস হয়ে যায় and বলে যে, জাস্ট অনেক, অনেক দিন পর আমি MMA মানে আমার আসল টেকনিকটা ইউজ করার সুযোগ পাচ্ছি।" অ্যান্ড এটা শোনার সাথে যে একটু অবাক হয়েছে, "হ্যাঁ? MMA?" অ্যান্ড এখানে আমরা দেখতে পারি সেই কাকু তার প্যান্টের পকেট থেকে একটা কালির ইঙ্ক মানে একটা কিছু বের করে যেটা নিয়ে হাতে কালিটা মাখায় অ্যান্ড তার ফ্ল্যাশব্যাকে তার মানে তার ইয়ং বয়স দেখানো হয় যে জায়গায় সে ফাইট করতো অ্যান্ড সেই মোতাবেক তার নাকের উপরে একটা দাগ দেয়। অ্যান্ড সে বলে, তো আমার MMA টেকনিক এখন তুমি দেখবে।" অ্যান্ড জেক এটা শুনে অনেক বেশি ঘাবড়ে যায় বলে, "MMA? না, তুমি একদমই এটা সত্যি বলছো না। তুমি মিথ্যা বলছো। MMA এটা কি করে সম্ভব? তুমি MMA কিভাবে করতে পারো?" বাট তখনই সেই কাকু একদমই ফুল স্পিডে এসে জেকের পেটে একটা পাঞ্চ মারে অ্যান্ড বলে, কোনো সন্দেহ? তুমি কি ভেবেছো?" বাট এখানে জেক তো স্টিল দাঁড়িয়ে আছে। কেননা তার আয়রন বডি হয়ে গেছে এখন। তার কোনো পাঞ্চই কাজে লাগছে না। বাট এখানে কাকু কন্টিনিউয়াস তার চিন-মিন অ্যান্ড সব জায়গায় এক, এক করে পাঞ্চ মেরেই যাচ্ছে। বাট তার কাছে জেককে দেখে মনে হচ্ছে, হ্যাঁ, জেক এতটা স্ট্রং মানে আমি তার উপর পাঞ্চ মারছি না। মনে হচ্ছে আমি একটা বড় গ্রেট বেলের উপর পাঞ্চ মারছি। মানে এই জায়গায় আবার সামনে জেককে দেখে মনে হচ্ছে জেক অনেক, অনেক বেশি বড়। অ্যান্ড এর সাথে, সাথে আমরা ফ্ল্যাশব্যাক বাদ দিয়ে প্রেজেন্টে চলে এসেছি। সেই জায়গায় জেক একটা পাঞ্চ মেরে দেয়। বাট সেই কাকু ফুল স্পিডে ডজ করে দেয়। বাট এখানে বলে, আমি ভাবিনি যে 2nd জেনারেশনের বাচ্চারাও এতটাই স্পিড হয়। বাট তুমি অনেক বেশি স্পিড।" বাট এখানে জেক বলে, যে করুক আমার একে হারাতেই হবে। বাট আমি একে কিভাবে হারাবো? বাট জেক ফুল স্পিডে তারপরে অ্যাটাক করতে যাচ্ছে বাট সেখানে সেই কাকু খুব স্পিডে তাকে ডজ করে। বাট ততক্ষণে একটা কাকু একটা MMA ট্যাগেল তাকে দিতে যায় অ্যান্ড জেকও আটকানো শুরু করে। অ্যান্ড তখন কাকু বলে, "হ্যাঁ, আমি এটা স্বীকার করছি তুমি অনেক হার্ড ট্রেনিং করেছো। বাট এখানে তোমার এই আয়রন বডি বা আয়রন ফিস্ট এটা কোনো কাজে আসবে না। কেননা আমি হলাম একদম জয়েন্ট লকের একজন গ্রেট মাস্টার। তো কিড তুমি এখন কি করবে?" অ্যান্ড এর সাথে, সাথে জেকের ফ্ল্যাশব্যাক দেখানো হয়েছে যে জেক ভাবে, আমি আমার ফুল বডিকে ট্রেন করেছি একদমই হারার জন্য না। তো কাকু বলে যে, "এটা কোনো কাজে আসবে না।" তো জেক এখানে একটু ঘাবড়ে যায় অ্যান্ড বলে, আমি এখন কি করব?" বাট এখানে জেক একটু স্মাইল দেয় অ্যান্ড বলে, "আ ঠিক আছে, আমি কখনো ভাবিনি যে এটা এখানে ইউজ করতে হবে।
কিন্তু সেই ক্রেজি পূজারি আমাকে বলেছে যে হ্যাঁ, এটারও আমার ট্রেনিং দিয়েছে। বাট তখন সেই কাক্কু বলে, আমি কখনো ভাবিনি যে সেই ফার্স্ট জেনারেশনের সেই থাকটা মানে আই মিন ফার্স্ট জেনারেশনের গিগাচাঁদ মানে জেকের মাস্টার গমসবের কথা বলা হচ্ছে। তো সে কোনো ডিসাইবল বানাবে বা সে কখনো বানানোর কথা এরকম তো কখনো ভাবাই যায়নি। কেননা সে তার ডিসাইবল কখনো বানানোর ডিসাইডই করেনি। বাট এই জায়গায় যে সে জয়েন্ট লক খাওয়ার পরও সে স্মাইল দিয়ে যাচ্ছে। কেননা তার মাথায় কোনো একটা প্ল্যান আছে। মানে গ্যাংশপ তাকে কিছু না একটা শিখিয়েছে যেটা সে এখন ইউজ করবে। অ্যান্ড এর থেকেই সিন প্রেজেন্ট মানে সিন কাট হয়ে যে জায়গায় ড্যানিয়েলকে দেখতে পারি। তো ড্যানিয়েল বলে, "হ্যাঁ, এখন আমার কিছু করার নেই। এর সাথে ফাইট করতে হবে। তাছাড়াও সে অনেক বেশি স্ট্রং। বাট এখানে আমি আমার ফাইট করে আমি টাইম নষ্ট করতে পারব না। আমাকে সামনে এগোতেই হবে।" আর তখনই এখানে ভাস্কো চলে আসেন যে আমাদের ড্যানিয়েলকে বলে, "হেই ড্যানিয়েল তুমি সামনে এগো। আমি একে সামলে নিচ্ছি।" আর ড্যানিয়েল বলে, "হেই ভাস্কো, অ্যালি কিন্তু তোমার জন্য একদমই সহজ অপোনেন্ট হবে না।" বাট এখানে ড্যানিয়েল ভাবে, "হ্যাঁ, আমি আমি এখানে তাদেরকে তো একা রেখে যেতে পারি না। কেননা এ অনেক বেশি স্ট্রং এন্ড অনেক বেশি ভয়ংকর একজন ফাইটার। আমি এখন কি করব? কেননা আমাকে এখন সামনে এগোতে হবে। বাট আমি তাদেরকে একাও রেখে যেতে পারি না।" আর তখন এর পিছন থেকে একজন লোক এসে বলে, "হেই অ্যালেক, তো আমিও চাই তোমাদেরকে হেল্প করার জন্য।" বাট ড্যানিয়েল তাকে দেখে পুরো শকড হয়ে যায়। এটা এটা তো আর তখনই আমরা দেখতে পারি যে এটা আর কেউ না, এটা আমাদের জ্যারি। আর জ্যারির সামনে ডাইরেক্ট উঠে এসে আমাদের প্যারেন্টস এন্ড তাদের দেখার সাথে, সাথে একটা ফাইট শুরু হয়ে যায়। মানে একজন আরেকজনকে দেখার সাথে, সাথে কর্নেলিয়াসই তারা দুজনের ফেসের মধ্যে পাস মারা শুরু করে দেয়। অ্যান্ড এখানে আমাদের প্যারেন্ট বলে, "হেই জ্যারি, তো এখানে আমাদেরকে আটকানোর মতো কেউ নেই তো?" বাট জ্যারি বলে, "না।" তো এখানে জ্যারি বলে, "তো তোমার?" তো এখানে ব্যারেন বলে, "একদমই না।" তো এখানে ব্যারেন বলে, "তো আজ আজ দেখা যাক এখানে কার কত কি?" তো জ্যারি বলে, "হ্যাঁ, অবশ্যই। এই দিনটার জন্যই তো অপেক্ষা।" আর এখানে তাদের ফাইটিং এরকম পজিশন দেখে আমাদের ড্যানিয়েল সকলেই একটু অবাক হয়ে যায়। অ্যান্ড এখানে আমরা দেখতে পারি জ্যারি অ্যান্ড ব্যারেন একদমই সামনাসামনি একদমই খতরনাক লোকের সাথে দাঁড়িয়ে আছে। বাট এখানে আমাকে জ্যারিকে দেখে কিছুটা সেজামের ওই যে ডার্ক সেজাম যেটা আছে না? ওটার একটা ফ্ল্যাশব্যাক মানে আই থিংক কিছুটা সিমিলার ওর মতোই লাগছে। তো যাই হোক, এখানে আমাদের আজকের চ্যাপ্টারটা এন্ড হয়ে যায়। তো আই হোপ এই চ্যাপ্টারটা সকলেরই ভালো লেগেছে। তো এই চ্যাপ্টার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য এতটুকুই। স্টে সেফ, আল্লাহ হাফেজ।